হে তরুণ যুবকেরা, রঞ্জা অ্যান্ডারসন নাম শুনেছেন? রঞ্জা অ্যান্ডারসন কে ছিল? হুইজ রঞ্জা অ্যান্ডারসন? সুইডেনের একজন বিখ্যাত ফুটবলার, মহিলা ফুটবলার, জাতীয় দলের ক্যাপ্টেন মহিলা ফুটবলার, তার নাম হলো রঞ্জা অ্যান্ডারসন। এই রঞ্জা অ্যান্ডারসন ভাই আমার 15 বছর বয়স থেকে ইসলামের বিভিন্ন দিকগুলো তাকে ভালো লাগতো। তার বন্ধুদের মাঝখানে সে পেত যখন তারা বিভিন্ন রকম আচরণ করত, তাকে বড় ভালো লাগতো। 19 বছর বয়স হয়েছে, ইসলামকে জানার চেষ্টা করেছে, বিশ্বনবীকে ভালো করে জেনেছে। বিশ্বনবী শুধু মুসলমানদের নবী নয়, বিশ্বনবী শুধু হিন্দু ভাইদের নবী নয়, খ্রিস্টান জৈন বৌদ্ধের নবী নয়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ সারা আলমের জন্য বিশ্বনবীকে দয়া স্বরূপ পাঠিয়েছেন। সারা বিশ্বের নবীকে তিনি চিনতে পারলেন। 19 বছর বয়স হয়েছে, রঞ্জা অ্যান্ডারসন বিশ্বনবীর ভালোবেসে নবীর কালেমা পড়ে নিয়েছে। তিনি বলেন, আমার বয়স যখন 15 বছর, তখন আমি দেখতাম আমার বন্ধু বান্ধবী যারা মুসলিম, যারা সাচ্চা মুসলমান, এই ভেজাল মুসলমান নিয়ে লাভ নাই। এখন তো 100টা মুসলমানের মধ্যে 90টা ভেজাল মুসলমান। বলে হুজুর এত কথা বলছেন, এত বড় কথা বলছেন। ভাই আপনি বুকে হাত দিয়ে চিন্তা করুন, হু অ্যাম আই, আমি কে? এখন তো আপনি শুধু পরের বিচার করেন চায়ের দোকানে বসে বসে, হু আর ইউ, হু আর ইউ। মুসলমান যে সাচ্চা মুসলমান হবে, কোরআন আর হাদিস মেনে চলবে, সে কখনো মাতাল হবে, সুদখোর হবে, জিনাখোর হবে, ব্যভিচারখোর হবে, ওজনে ঠকাবে, চিটিংবাজি করবে, আলছেটে বাড়াবে, ভেজাল মেশাবে। দেখান তো দেখি, 100টায় 90টা মানুষকে দেখান কিছু না কিছু একটা গোলমাল ঠিক আছেই আছে। 10টা মানুষ পারফেক্ট চলে 100টার মধ্যে, 10টা। জি হ্যাঁ ভাইরা আমার, 10টা মানুষ হাতে গোনা দেখবেন, ভালো করে দেখুন, 10টা মানুষ পারফেক্ট চলে, পারফেক্ট ভাবে জীবন যাপন করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ইসলাম বলছে যখন তুমি কোনো ভাইয়ের সঙ্গে তোমার দেখা হবে, তুমি তোমার কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে দেখা হলে তুমি তাকে প্রথমে একটা কথা বলো, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। এই সালামটা বিনিময় করবে। এই সালামটা দেওয়া মানে, সালামের অর্থ হলো তোমার উপর আল্লাহর করুণা শান্তি বর্ষিত হোক। আর ওয়া আলাইকুম আসসালাম মানেও তোমার উপরেও আল্লাহর করুণা শান্তি বর্ষিত হোক। এর মধ্যে আছে বাস্তবতা। আপনি অসুস্থ থাকলেও দেবেন, সুস্থ থাকলেও দেবেন, রাতের বেলা দেবেন, দিনের বেলা দেবেন, যে কোনো অবস্থায় দেবেন। এই সালামের মধ্যে আদান প্রদান করবেন, সালাম আদান প্রদান করবেন। হে তরুণ যুবকেরা, ইংরেজরা বলে গুড মর্নিং, সকালবেলা বলে গুড মর্নিং, শুভ প্রভাত, সন্ধ্যাবেলা বলে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কিন্তু যদি আপনার শরীর অসুস্থ হয়ে যায়, আপনাকে গুড ইভিনিং দিলেও আপনার জন্য সন্ধ্যাটা তখন শুভ থাকে না। এখানে বাস্তবতার সঙ্গে খাপ খায় না। কিন্তু মনে রাখবেন, আমার আপনার নবী শিখিয়ে দিয়েছেন, না না, যে কোনো অবস্থায় থাকুক না কেন, সুস্থ থাকুক অসুস্থ থাকুক, মনে রাখবেন তুমি সব সময় বলবে তোমার উপর আল্লাহর করুণা দয়া যেন বর্ষিত হয়। বাস্তবতা পাওয়া যাবে ইসলামের মধ্যে, আপনি বাস্তবতা পাবেন। 1450 বছর আগে নবী যেটা শিখিয়েছেন, আজকের যুগেও কুসংস্কারে প্রমাণিত, কুসংস্কার বলে প্রমাণিত হয়নি, অবিশ্বাস্য কোনো কিছু ঘটেনি, সব আজকের যুগেও প্রমাণিত, সায়েন্স বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি এই উদাহরণগুলো আগে দিয়েছি, একটু টাচ করে দিচ্ছি শুধু।
শুধু মনে করিয়ে দিচ্ছি, আমি বিস্তারিত বলবো না, অন্য কথায় চলে যাব, শুধু একটু টাচ করে দিচ্ছি। নবী বলেছেন যখন তুমি ঘুমাতে যাবে ডান দিকে কাত হয়ে ঘুমাবে, বলেছেন তো নাকি? আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছে ঠিকই তো, বাম দিকে থাকে হার্ট, হার্টের কাজ হলো ব্লাডকে মাথা থেকে পা পর্যন্ত পৌঁছে দেওয়া, পাম্পিং করা, ব্লাড সার্কুলেশন করা, বা আমার ব্লাড সার্কুলেট হয়ে বিভিন্ন শরীরের অর্গানগুলোতে পৌঁছে যাবে, এটা হলো হার্টের কাজ। যদি বাম দিকে কাত হয়ে ঘুমায়, হার্টে যদি প্রেসার পড়ে যায়, হার্টে যদি চাপ পড়ে, হার্ট পাম্পিং করতে না পারে, তখন ব্লকেজ হতে পারে, সমস্যা দেখা দিতে পারে, ভাই আমার প্যারালাইজড হয়ে যেতে পারে, অসুস্থ হতে পারে। রাসূল 1450 বছর আগে বলেন, যখন তোমরা ঘুমাবে তখন তোমরা ডান দিকে কাত হয়ে ঘুমাবে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে নাকি? নাকি ঠান্ডা লাগছে বেশি? কি জি ঠান্ডা লাগছে? একটু জোরে সোরে সুবহানাল্লাহ হবে না? সবাই দেয় না, আপনারা আল্লাহ করে ভালো মানুষ, এখানকার লোকজন ভালো। কি জি কমিটি কত ভালো, মাশাআল্লাহ, অনেক দিলদার, মন বড়, অনেক টাকা পয়সা খরচা করে বাৎসরিক একটা সুন্দর মাহফিল করে, সবাই মিলে, সবাই মিলে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, যে যেখানে আছেন এখানে ভাইরা আমার, এটাই তো সম্প্রীতির বাংলা। এখানে আমরা সকলকে একে অপরকে ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি, কাউকে ছোট করি না। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। জি হ্যাঁ, কমিটির ছেলেরাও ভালো, অনেক টাকা পয়সা খরচা করে। এর আগের বারে তো আরো হাইফাই হয়েছিল মনে হচ্ছে, বলছিলাম, বলে হুজুর লকডাউন টকডাউন গেল তো, ভালো জিনিস, ভালো। ইসলামটা বুঝতে হবে, হয় ইসলামটা খাওয়ার জিনিস নয়। আরে এক কান দিয়ে শুনলাম, হুজুর তুই যত বলবি বল, আমি কান করেছি হাওড়ার পোল, এদিক দিয়ে ঢুকবে ওদিক দিয়ে বেরিয়ে যাবে, এটা জিনিস নয় ইসলাম। ইসলাম মানে কি? ইসলাম মানে হলো শান্তি, আর মুসলমান করছে অশান্তি। তার কি হলো লাভটা? আপনি কি ভাবছেন এই নবী যখন এসেছিলেন, নবীর আগেও ইসলাম ছিল? নবীর আগেও, অনেকে বলে নবী থেকে ইসলাম, এটা ভুল ধারণা। অনেকে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে নাকি ইসলাম এসেছে, প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নাকি ইসলাম এসেছে। না, ইসলাম এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা জানেন না জেনে নেন, আদম নবী হলেন প্রথম পয়গম্বর, প্রথম নবী, তারপর থেকে নবীর আসতে শুরু করেছে। আর ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে আপনার আমার নবীর হাত ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম মানে শান্তি। ISLAM ইসলাম। I for I, S for should, L for love, A for all, M for mankind, I should love all mankind। অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা, শুধু মুসলমানদের নয়, সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না। এখানে মুসলমানের কথা নয়, হিন্দুর কথা নয়, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বুঝলেন না তো, ওই দূর থেকে শুনেছেন কারো কাছে, শুনে সমালোচনা করছেন, বাজে মন্তব্য করছেন। মন্তব্য করুন, সমালোচনা থাকবে, কিন্তু সমালোচনা করার জন্যই সমালোচনা করতে হবে এটা ঠিক নয়। জানার জন্য, বোঝার জন্য সমালোচনা করুন, কোনো অসুবিধা নেই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দেখবেন একজন হিন্দু কবি কি বলেছেন। একজন হিন্দু কবি কি বলেছেন জানেন? তিনি আবার যেমন তেমন কবি ছিলেন না। তিনি কে জানেন? তিনি হলেন ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি। একজন হিন্দু কবি, ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি, নাম হলো মিস্টার শঙ্কর দয়াল শর্মা। মিস্টার শঙ্কর দয়াল শর্মা কি বলেছেন জানেন? তিনি আমার আপনার উপর আক্ষেপ করেছেন।
আমার আপনার উপর ক্ষোভ প্রকাশ করেছেন। ক্ষোভ প্রকাশ করে মুসলিমদের কি বলছেন, এই মুসলমানো ये तुमने किया क्या? কোরআন মাজিদ के बारे में, কোরআন মাজিদের প্রসঙ্গে তিনি বলতে গিয়ে বলছেন, আমল की किताब थी, আমল की किताब थी, दुआ की किताब बना दिया। अमल की किताब थी, दुआ की किताब बना दिया। समझने की किताब थी, समझने की किताब थी, समझने की किताब थी, पढ़ने की किताब बना दिया। दस्तूर कायनात का दर्स देने आई थी, दस्तूर कायनात का दर्स देने आई थी। मदरसों का निसाब बना दिया, मदरसों का निसाब बना दिया। मुर्दा कौमों को जिंदा करने आई थी, मुर्दा कौमों को जिंदा करने आई थी। मुर्दों का बक्साने पे लगा दिया, मुर्दों का बक्साने पे लगा दिया। ऐ मुसलमानों ये तुमने क्या किया? বলছেন কি বলছেন কবি শঙ্কর দয়াল শর্মা বলছেন, আমল কি কিতাব থি, এটা আমল করার কিতাব ছিল, এই কিতাবটা মেনে চলার কিতাব ছিল। তোমরা কি করলে? পড়ার কিতাব বানিয়ে দিলে, পড়ার কিতাব বানিয়ে দিলে। समझने की किताब थी, এটা বোঝার কিতাব ছিল, পড়ে বুঝে নেওয়ার কিতাব ছিল। দোয়া কি কিতাব বানা দিয়া, তোমরা এটাকে দোয়ার কিতাব বলে দিলে। দোয়া, দোয়া পড়ার একটা দোয়ার কিতাব করে দিলে এটাকে। दस्तूर कायनात का दर्स देने आई थी, सारा कुल कायनात के शिक्षा দিতে এসেছিল, সারা পৃথিবীকে এই কিতাবটা শিক্ষা দিতে এসেছিল। আর তোমরা কি করলে? এটা মাদ্রাসার একটা পাঠ্যপুস্তকে বানিয়ে দিলে, মাদ্রাসার একটা পাঠ্যপুস্তক করে দিলে। मुर्दा कौमों को जिंदा करने आई थी, মৃত কওমকে জীবিত করতে এসেছিল এই কিতাবটা। আর তোমরা কি করলে? মুর্দো কা বক্সানে পে লাগা দিয়া, কেউ মারা গেছে তার সব রেশানির কাজে লাগিয়ে দিলে, কেউ মারা গেছে তার সব রেশানির কাজে লাগিয়ে দিলে। এই মুসলমানো ये तुमने क्या किया? হে মুসলমান তোমরা এটা কি করলে? তোমরা এটা কি করলে? কে বলছে গো? একজন অমুসলিম আমার হিন্দু ভাই, নাম হলো মিস্টার শঙ্কর দয়াল শর্মা। তিনি আবার যেমন তেমন হিন্দু ভাই নয়, তিনি হলেন একজন প্রাক্তন ভারতবর্ষের রাষ্ট্রপতি। ভালো করে খবর নিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা ভাইরা, আমার তরুণ যুবকেরা, 1942 সালে একটা ঘটনা ঘটেছে। 1942 সালে ভাই আমার ফ্রান্সের একজন ভাই আমার বড় বিজ্ঞানী, তিনি হলেন মেরিন বিজ্ঞানী, মেরিন সায়েন্টিস্ট। ভাই আমার সামুদ্রিক বিজ্ঞানী একটা গবেষণা করে একটা জিনিস উদ্ঘাটন করেছেন। তিনি উদ্ঘাটন করেছেন যে হে তরুণ যুবকেরা, দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে, দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে, কিন্তু যে যার নিজের ভাই আমার আভিজাত্য বজায় রেখেছে, নিজের ঘনত্ব, নিজের ভাই আমার নিজের যে ভাই আমার পার্সোনালিটি, প্রত্যেকটা বিশেষত্ব ভাই আমার এই সমুদ্রের বিশেষত্ব, ওই সমুদ্রের বিশেষত্ব তারা নিজেদের বজায় রেখেছে। একটা দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিশেছে বটে, কিন্তু দুজনের কালার, দুজনের ঘনত্ব, দুজনের অবস্থান আলাদা আলাদা ভাবে রেখেছে, যেন দুজনের মাঝখানে বাউন্ডারি দেওয়া হয়েছে। না না না, কিন্তু এই পানির মধ্যে কোনো বাউন্ডারি নাই। আপনারা মাঝে মাঝে ভিডিওতে দেখেছেন দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে, কিন্তু দুটো সমুদ্রের পানির কালার দুরকম হয়ে আছেন। তারা একসঙ্গে কখনো মিলে যায়নি, একসঙ্গে কখনো নিজেদের মধ্যে হারিয়ে যায়নি, তারা নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে। দেখেছেন না আপনারা? মাঝে মাঝে ভিডিওতে দেখেছেন দুটো সমুদ্র পানি একসঙ্গে মিলিত হয়েছে, হয়ে দুটো পানি কিন্তু আলাদা আলাদা আছে, এর কালার আলাদা, ওর কালার আলাদা, কিন্তু একই সঙ্গে বয়ে চলেছে, একই সঙ্গে মিশে আছে, লেগে আছে।
কবে গবেষণা হলো? 1942 সালে। কে করলো? মিস্টার জ্যাক ভি কস্টা, যাকে বলা হয় কস্টা থিওরি। কস্টা থিওরি, এই কস্টা থিওরি তিনি গবেষণা করলেন। মিস্টার জ্যাক ভি কস্টা তিনি গবেষণা করলেন। হে তরুণ যুবকেরা, ফ্রান্সের বিখ্যাত বড় বিজ্ঞানী, মেরিন সায়েন্টিস্ট, হে তরুণ যুবকেরা, সামুদ্রিক বিজ্ঞানী গবেষণা করলেন। তার চোখে ধরা পড়ল ভাই, কি দেখতে পেলেন? দুটো সমুদ্র পাশাপাশি একসঙ্গে অবস্থান করছেন, দুটো সমুদ্রের পানি একসঙ্গে লেগে আছে, কিন্তু নিজেদের অস্তিত্ব আলাদাভাবে তারা জানান দিয়েছেন। কালারটা আলাদা ভাই, আমার অবস্থানটা আলাদা ভাই, আমার টেস্ট আলাদা, পানির রং আলাদা, পানির টেস্ট আলাদা। হে তরুণ যুবকেরা, তিনি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, কি ব্যাপার, এই দুটো পানি একসঙ্গে মিলিত হয়েও কেন মিলেমিশে একাকার হয়ে যায় না? হে তরুণ যুবকেরা, তিনি গবেষণা করে দেখলেন, হাই রে হাই, এই পানির মধ্যে যে অস্তিত্ব দেখা দিয়েছে বা আমার লবণাক্ত, ঘনত্ব, উচ্চতা, এই বিভিন্ন কারণ আমি খুঁজে পাচ্ছি, কিন্তু তারপরেও আমার মন মানে না, এটা কেমন করে সম্ভব হয়েছে ভাই? হে তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, এটা প্রশান্ত মহাসাগরের একটা শাখা। এই শাখাটার নাম হলো আলাস্কা উপসাগর। এই আলাস্কা উপসাগরটা প্রশান্ত মহাসাগরের একটা শাখা। ভাই আমার দুটো হিমবাহন সেই নদীর উপর, ভাই আমার দুটো হিমবাহন এই সমুদ্রের এই উপসাগরের পানির উপর দিয়ে বয়ে যায়, যেটা আপনারা মাঝে মাঝে ভিডিওর উপর দিয়ে দেখতে পান, ভিডিওর মধ্যে দিয়ে দেখতে পান দুটো পানি একসঙ্গে মিশেছে, কিন্তু এর কালার, এর টেস্ট, ভাই আমার এর অস্তিত্ব নিজে নিজে স্বতন্ত্র ভাবে রেখে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মিস্টার জ্যাক ভি কস্টা তিনি এই যে থিওরিটা তৈরি করলেন, এটা কস্টা থিওরি বলা হয়। তিনি হতবাক হয়ে গেলেন, আশ্চর্য হলেন। কিছুদিনের মধ্যে দেখা যায় একজন মুসলিম সায়েন্টিস্টের সঙ্গে তার মুলাকাত হয়, মুসলিম সায়েন্টিস্টের সঙ্গে তার আলোচনা হয়। এই বিষয়ে যখন গবেষণা হচ্ছে ভাই, তখন এই মুসলিম সায়েন্টিস্ট গবেষক তিনি জানান, হে মিস্টার জ্যাক, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনি যেটা 1942 সালে গবেষণায় প্রমাণ করার চেষ্টা করেছেন, সেই গবেষণার বিষয়টা যেটা এতদিন পর্যন্ত কেউ জানে না, এতদিন পর্যন্ত কেউ গবেষণা করে না, এই মাত্র 1942 সালে গবেষণায় আপনি নেমেছেন। বহুদিন ধরে আপনি গবেষণায় জীবনটা কাটিয়ে দিলেন, এই পানির গবেষণা করতে করতে এতগুলো দিন অতিবাহিত করে দিলেন। হে মিস্টার জ্যাক ভি কস্টা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এই পানি সম্পর্কে আমার আল্লাহ 1450 বছর আগে আল কোরআনে জানিয়ে দিয়েছেন। সূরার নাম হলো সূরা রহমান, আয়াত নাম্বার হলো 19 আর 20। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের নিজের বয়ান করতে করতে, ভাই আমার নিজের আমার আল্লাহর মহত্ব বর্ণনা করতে করতে বলেছেন, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে হবে না? মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। কোরআন মাজিদ সূরা রহমান। মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, তিনি দুটো বাহরাইনে, দুটো সমুদ্রকে প্রবাহিত করেছেন, যারা একসঙ্গে মিলিত হয়েছে। ইয়ালতাকিয়ান, যারা মুলাকাত করেছে, মিলিত হয়েছে। কে বলছে? আল্লাহ বলছে। সেই আল্লাহ, তিনি সেই আল্লাহ, তিনি সে আল্লাহ যিনি দুটো সমুদ্রকে পাশাপাশি একসঙ্গে মিলিত করেছেন।
বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান, বাইনাহুমা কিন্তু তাদের মধ্যে, বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান, তারা কিন্তু একসঙ্গে মিলে একাকার হয়ে যায়নি, তারা কিন্তু মিলে যায়নি। তাদের নিজেদের মধ্যে একটা আস্তরণ, একটা আড়াল, একটা পর্দা আমার আল্লাহ কুদরতি ভাবে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মধ্যে একটা পর্দা, একটা আবরণ, একটা আল্লাহ কুদরতি ভাবে দিয়েছেন। দুটো পানি মিলিত হয়েছে, তিনি তো সেই আল্লাহ যিনি পাশাপাশি দুটো সমুদ্রকে একসঙ্গে মিলিত করেছেন, কিন্তু তারই মাঝখানে তিনি তাদের মাঝখানে একটা আবরণ, আস্তরণ দিয়ে তাদেরকে পার্থক্য করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কোন আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে? তোমরা কোন কোন নিয়ামতকে আল্লাহর অস্বীকার করবে? আল্লাহর নিয়ামতের কথা বলতে গিয়ে আল্লাহ দুটো সমুদ্রের কথা বলেছেন। 1942 সালে যে আলাস্কা উপসাগরের উপর দিয়ে বয়ে যাওয়া ওই যে দুটো সমুদ্র, যে সমুদ্র মিলিত হয়েছে বটে, মিশে আছে, কিন্তু তাদের পানি আলাদা আলাদা, তাদের পানির টেস্ট আলাদা আলাদা, তাদের পানির রং আলাদা আলাদা, একসঙ্গে মিলে আছে কিন্তু মিলেমিশে একাকার হয়নি। 1450 বছর আগে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে। জোরে বলুন, জোরে হবে না? আজকে গবেষণার বিষয়, এই জন্যই গবেষণা হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, ফেরাউনের ডেড বডিটা পাওয়া গেছে মাত্র 100 বছর আগে। হে তরুণ যুবকেরা, কিছু কম বেশি 100 বছর আগে, ভাই আমার 19 শতকের শুরুর দিকে, ভাই আমার দোস্ত আমার, ফেরাউনের ডেড বডিটা পাওয়া গেছে। বাপ ভাই আমার দোস্ত আমার, ফেরাউনের ডেড বডিটা এখন আপনি পাবেন মিশরের কায়রোতে পাবেন। মিশরের কায়রোতে ফেরাউনের ডেড বডি কাঁচের ভিতর রাখা আছে, ভাই আমার জাদুঘরের ভিতর রাখা আছে, হাত দুটো এইভাবে রাখা আছে। অনেকে বলে ফেরাউনের ডেড বডি নাকি অনেক লম্বা। না না না, ফেরাউনের ডেড বডি মাত্র 7 ফুটের মতো লম্বা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ভাই আমার দোস্ত আমার, ফেরাউন যখন মারা গিয়েছিল আপনাদের জানা আছে, লোহিত সাগরে ডুবে ডুবে মারা গিয়েছিল। লোহিত সাগরে বাবা ফেরাউন যখন ডুবছে আর উঠছে, তখন ফারিস্তা গিয়ে তাকে জানিয়ে দিচ্ছে, হে ফেরাউন, তুমি নিজেকে আনা রব্বুকুমুল আলা বলেছ, আমি হলাম তোমাদের বড় খোদা, নিজেকে আল্লাহ বলে দাবি করেছ, আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছেন, তোমার মওতটা পানিতে ডুবে হবে। এটা একটা কারণ আছে। ফেরাউনের কাছে আল্লাহ ফারিস্তাকে পাঠিয়েছিলেন মানুষের সুরাতে, গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাদশা জাহাপনা ফেরাউন, যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে, ধরুন আপনি কারিগর, আপনি মালিকের খাচ্ছেন, মালিকের কাছ থেকে ইনকাম করছেন, আর লোকের কাছে পরিচয় দিচ্ছেন এই কারখানার মালিক আমি, তাহলে মালিক শুনলে রাগ কেমন হবে ভাই? মারাত্মক রাগ হবে। তো আমার আল্লাহ ফারিস্তাকে পাঠালেন, জিবরাইল ফারিস্তা এলেন, ভাই আমার ফারিস্তা এলেন মানুষের সুরাতে, মুসাফির হালাতে, গিয়ে বললেন, বাদশা জাহাপনা, আচ্ছা যে গোলাম মনিবের খায় নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামের কি শাস্তি হওয়া উচিত? ফেরাউন বলল, এমন নেমোখারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। বলে আপনি একটু সাইন টাইন করে দেন। তৎকালীন লেখনী পদ্ধতি অনুযায়ী মিশরীয় ভাষায় লিখে দিল, সেটা নিয়ে চলে গেল। যখন সত্যি সত্যি ভাই আমার মুসা নবীকে তাড়া করতে গিয়ে ফেরাউন যখন ডুবছে, ঘটনা আপনাদের জানা আছে, আমি ঘটনা বলতে আসিনি, বলতে গেলে সময় লেগে যাবে। আপনাদের মোটামুটি অনেকেই বক্তাদের কাছ থেকে শুনেছেন টুনেছেন, তো যেটুকু জানা নাই সেটুকু বলছি আমি। তো ভাইয়েরা আমার, যখন ওই ডুবছে আর উঠছে, ওই লেখাটা নিয়ে গিয়ে হাজির ফারিস্তা। কার লেখা? বলে আমার। বলে বিচার কার? বলে তো আমার বিচার। বলে তোমার বিচারে তোমাকে সাজা দেয়া হচ্ছে। তখন ফেরাউন বলছে, না না না, আমাকে মাফ করে দিতে বলো, আমি আল্লাহকে মেনে নেব, মুসার আল্লাহর কলেমা পড়বো। তখন আল্লাহ বললেন, না, সে সময় পার হয়ে গেছে। সব চিনেছিলে, দুনিয়ার ভালো ডাক্তার চিনেছো, অ্যাডভোকেট চিনেছো, মাস্টার চিনেছো, উকিল চিনেছো, ভালো খাবারটা চিনেছো,
কোন কোম্পানির কেকটা খাবে সেটাও ঠিক করে নিয়েছো, আর আল্লাহর বেলায় চিনতে পারলে না হাওয়া কার, বাতাস কার, চাঁদ কার, সূর্য কার। হ্যাঁ, এই যে বলো স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এই যে বলো না বায়ুমণ্ডল, এই যে সাত তবক আসমান, সাবআস সামাওয়াতি ওয়াল আরদ, সাবআস সামাওয়াত, আমার আল্লাহ কোরআনে 7টা আসমানের কথা বলেছেন। তুমি তো আজকে বায়ুমণ্ডল তৈরি করছো, আজকে তো আকাশের 7টা স্তর তৈরি করছো, কিন্তু আমার আল্লাহ 1450 বছর আগে সাবআস সামাওয়াত, আমার আল্লাহ 7টা আসমানের কথা কোরআনে ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কেউ আকাশে উঠতে পারতো না, মহাযান ছিল না ভাই আমার, অভিযান ছিল না, চন্দ্রযান ছিল না, কোন যান যখন ছিল না, তখন আল্লাহ কোরআনে বলছেন আকাশ হলো 7টা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে তুমি মানলে না, তুমি মেনেও জেনেও বুঝলে না, জেনেও বোঝার চেষ্টা করলে না, তুমি মুসলমান। হাই রে হাই, রাগ করবেন না বাপ। মুসলমানের ছেলে বলছে হাটিমা টিম টিম, হুজুরের কথা ঘোড়ার ডিম, ছাতা খামাখায় বকছে বকুক, বুঝতে পারছো? হাটিমা টিম টিম, হুজুরের কথা ঘোড়ার ডিম, যেখানে বসি ওখানেই রেখে আসি। রাগ করবেন না বাপ, দুঃখ হলে করে দেবেন মাফ। মুসলমানের ছেলে হয়েছে পিলে আর নারী হয়েছে আনারি, রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা। আমি বলি কাজে কিছু লাগবে না। মুসলমানের কিছু ছেলে বেরিয়েছে দেখবেন ভাই, চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, আছে না নাই? হ্যাঁ, লম্বা লম্বা আছে চুল, কাঁধেতে আছে ঝুল, লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, আছে না নাই? লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, হাতে সোনার চুড়ি, বিলাতি তার ঘড়ি, মাঝে মাঝে বালা পড়ছে না, চুড়ি পড়ছে, সোনার চুড়ি। হ্যাঁ, লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, হাতে সোনার চুড়ি, বিলাতি তার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে, হাতা তার মুড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে তার ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা, কাছে গেলে দেখা যায় মাইয়া মানুষ না, ওটা হলো মিথ্যে পাড়ার মিস্টার সোহেল রানা, ওটা হলো মিথ্যে পাড়ার মিস্টার সোহেল রানা। কে রানা আর কে মনা মোটেও চেনা যায় না। কথা ঠিক না ভুল? উপরের লেভেল ভালো, ভিতরের ইঞ্জিন কালো। রাগ করবেন না বাপ। হ্যাঁ, মুসলমানের কিছু ছেলে বেরিয়েছে, আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড কষ্টের ব্যাপার, সব জানি সব বুঝি, কিন্তু সিধে হয়নি। কখন সিধে হব? সিধে কখন হব? সাপ কখন সিধে হয়? যারে বলে মরার পর। আমি সাপের উদাহরণটা দিলাম, কুকুরের লেজের উদাহরণ আমি দিইনি, ওটা মানানসই হবে না, সামঞ্জস্য হবে না, মানুষকে আমি ছোটও করব না। সাপের উদাহরণটা দিলাম। হাই রে হাই, সব বুঝলাম, সব জানলাম, কিন্তু মানলাম না। আল্লাহ করে এখানকার ছেলেরা ভালো, এখানকার ছেলেরা আল্লাহ করে ভালো। কিছু মুসলমানের নারী বেরিয়েছে, মহিলা, দেখবেন স্কুটি গাড়ি চালায়, চালায় না? আমার আপত্তি, বলে হুজুর আপনার কি রাগ হচ্ছে, চালাতে কি হবে? না না, রাগ নয় আমার, স্কুটি কেন? আমি তো চাই আমার মুসলিম ঘরের মেয়েরা হেলিকপ্টার চালাক, আমি চাই হেলিকপ্টার চালাক, স্কুটি কেন চালাবে? হেলিকপ্টার চালাক, প্লেন পাইলট হোক, পাইলট হোক। আমি গর্বে আমি প্রচার করব, বলবো আই এম প্রাউড ফর ইউ, আমি তোমার জন্য গর্বিত, তুমি পাইলট হয়েছো। কিন্তু দুর্ভাগ্য কোথায় জানেন? নিজের অস্তিত্বকে শেষ করে দিচ্ছে, অস্তিত্বকে শেষ করে দিচ্ছে। খ্রিস্টান যেদিন ক্রুশ ছেড়ে দেবে, সেদিন খ্রিস্টানের অস্তিত্ব থাকবে না। খ্রিস্টানরা যেদিন ক্রুশ ছেড়ে দেবে, খ্রিস্টানদের অস্তিত্ব থাকবে না।
সাঁওতাল ভাইয়েরা যেদিন বিরসা মুন্ডাকে ছেড়ে দেবে সেদিন তাদের আর অস্তিত্ব থাকবে না। আর মুসলমান যেদিন নবী ছেড়ে দেবে মুসলমানের অস্তিত্ব থাকবে না। কিন্তু দুর্ভাগ্য এই সমস্ত মুসলমানের ছেলেগুলো নবী ছেড়ে দিয়েছে। মুখে বলে নবী মানি, মুখে বলে নবী মানি, কিন্তু আদৌ তারা মানে না। নবীর একটা নির্দেশ তার মধ্যে নাই। কোনদিন জুম্মার দিনে নামাজ পড়তে যায়, মন গেলে যায়, না গেলে না যায়। তা আবার ওই রকম দূরে কাতের নামাজ। মসজিদে ঢুকলে কখন বেরোবে শুধু এই চিন্তা। স্কিন টাইট প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, তাই পরে চলছে নামাজি, বুঝতে পারছেন? আবার এখনকার সব প্যান্ট গুলো বেরিয়েছে টাইট ফিটিং, সব দেখবেন টাইট ফিটিং। হ্যাঁ, সে কোমর থেকে খুলে পড়ে যাওয়ার খা বলে না, পড়বে না, কিন্তু পরবো পরবো মনে হবে, খুলে যাবে মনে হবে, কিন্তু খুলবে না। ওটাই তো হুজুর স্কিন টাইট বলে কথা। গেঞ্জিও যেমন, প্যান্টও তেমন। আবার ফতোয়াবাজি তো বিরাট চলে, বলে হুজুররা বলে পাঞ্জাবি পড়তে হয়। দূর বাবু, নেসফুস সাদ। আরে বাবা, নেসফুস সাদ যেটা আমরা বলি সেটা তো নবী বলেছেন। এখন তুমি নবীকে মানো না, সেটা আলাদা ব্যাপার। বলে আল্লাহর সঙ্গে মুলাকাত করব, আল্লাহর দরবারে জানাবো, এতে আবার টুপি পরারই কি দরকার আছে, পাঞ্জাবি পরারই কি দরকার আছে? এতে তো মনটা ঠিক রাখলেই হবে রে বাবা। অনেকে ফতোয়া দেয়, দেখেন না, আরে বাবা নামাজ পড়ি না তো কি হবে, মন আমার ভালো। কি লাইন পেয়েছে, বুঝতে পারছেন? বিরাট লাইন। নামাজ পড়ি না তো কি হবে, ওরা নামাজ পড়ে খারাপ, আর আমি নামাজ না পড়ে ভালো, আমার মন ভালো। তাহলে আল্লাহ 82 বার কেন নামাজের কথা বলতেন? নামাজ পড়ে নিয়ে মনটা ভালো কর, নামাজ ছেড়ে দিয়ে মন ভালো করে লাভ নাই। ও মন ভালো করার কোনো কাজে লাগবে না আল্লাহর দরবারে। স্কিন টাইট প্যান্ট বলে আল্লাহর সঙ্গে দেখা করব, যে কোনো অবস্থায় দেখা করলেই হবে, কোন ইউনিফর্মের দরকার নাই। আর এইদিকে দুনিয়াতে জানে যে কোর্টে লড়াই করতে গেলে কালো ইউনিফর্ম দরকার অ্যাডভোকেটের, হসপিটালে প্র্যাকটিস করতে গেলে সাদা ইউনিফর্ম দরকার, অ্যাফরন দরকার ডাক্তারের, পুলিশের ডিউটি রাস্তায় করতে গেলে খাকি পোশাকটা পরতে হবে, ইউনিফর্মটা পরতে হয়, এটা জানে। আর তুমি জান্নাতি মানুষ হবে, জান্নাতি ইউনিফর্ম পরবে না? হ্যাঁ, বেশিরভাগ জায়গায় জলসায় দেখছি, হাই রে হাই। নামাজে যেই চলে গেল, যেই রুকুতে যাবে, পরের জন রুকু যাবো করছে, ও রুকুতে যেই গেল, ওর স্কিন টাইট প্যান্ট আর স্কিন টাইট গেঞ্জি, ন্যানো প্যান্ট না ন্যারো প্যান্ট কি একটা বলে, ও প্যান্ট যেই চাপ পড়লো পেছনের দিকে নেমে গেল, আর ওর গেঞ্জি ওপর দিকে উঠে গেল, আর এ ব্যাটারি থতমত খেয়ে গেল। সর্বনাশ, এ তো শিয়ালদার বর্ডার দেখা যাচ্ছে। সর্বনাশ। রাগ করবেন না বাবা, যেটা বাস্তব সেটা বলছি, যেটা বাস্তব সেটা বলছি। নামাজটা হবে তো, রাসূলের একটা সুন্নত ঠিকভাবে পালন করা হয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, মুরব্বিয়ানেরা আমার, যে নবীকে নিয়ে সারা পৃথিবীতে আজকে গবেষণা চলছে, হে তরুণ যুবকেরা, মুসলমানের কিছু মেয়ে বেরিয়েছে, নারী বেরিয়েছে, মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, চাপছে স্কুটি গাড়ি, মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, চোখে কালো চশমা, যেন বেদের মেয়ে জোসনা, স্কিন টাইট গেঞ্জি, খুঁজছে সে সঙ্গীত, টাইট ফিটিং প্যান্ট, দেবে ব্রেক ড্যান্স। কবরে গেলে ডান্ডা করে দেবে ঠান্ডা। হে মুসলমানের নারীরা শুনে রাখেন মা, শুনে রাখেন মা, মুসলমানের নারী 1450 বছর আগে বিশ্বনবী বলে দিয়েছেন আপনাদের জন্য, শুনে রাখুন তাড়াতাড়ি। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী লানাত দিয়েছেন, অভিসম্পাদ দিয়েছেন, ধ্বংস হোক বলেছেন। কাদেরকে? আর রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল।
ওই সমস্ত পুরুষরা যারা নারীদের অনুসরণ করে, নারীদের মতো পোশাক আশাক পরে, নারীদের মতো চালচলন করে, আর ওই সমস্ত নারীরা যারা পুরুষদের মতো পোশাক পরে, পুরুষদের মতো চালচলন করে, পুরুষদের মতো স্টাইল করে, আমার নবী বলছেন এদের উপর আমি রাসূলুল্লাহ লানাত দিয়ে যাই, ধ্বংসপ্রাপ্ত হবে। তাই তো হচ্ছে আখিরি জামানা। মোবাইল কিনলে যেমন কভার লাগাতে হয়, তাতে মোবাইলটা ভালো থাকবে ভাই, হাত থেকে পড়ে গেলেও নষ্ট হবে না। কথা ঠিক না ভুল ভাই? হে মুসলমানের নারী, শুনে রাখুন তাড়াতাড়ি, এই মোবাইলের থেকে আল্লাহ করেছে তোমাকে অনেক অনেক বেশি দামি। তাই মোবাইল কিনলে যেমন কভার লাগাতে হয়, তাতে লোকের কি যায় আসে ভাই? তাই মুসলমানের নারী, তুমি যখন বাইরে বেরোবে, শুনে রাখো তাড়াতাড়ি, তোমাকেও একটা কভার লাগাতে হয়। লোকে কি বললো কি আসে যায়, এতে তোমার কোনো অসুবিধা নাই। মোবাইল পড়ে গেলে যেমন নষ্ট হবে না, আমার আল্লাহ তোমার সম্মানটা বাঁচিয়ে দেবে। তাই কেন বাইরের দেশে, অন্যান্য দেশে মহিলারা হিজাব পরে সম্মান রক্ষা করে, কে মিলিটারিতে চাকরি করছে, কে ফোর্সে আছে, কে পাইলট হয়েছে, কে ডাক্তার হয়েছে, হয়নি? তোমার সম্মানটা আগে তুমি বজায় রাখো, তোমার অস্তিত্ব তুমি নষ্ট করে না। যখন তুমি তোমার অস্তিত্বকে নষ্ট করে দেবে, তখন তোমার সব শেষ হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। বেশি উদাহরণ আমি দিতে যাব না। আগের যুগে হে তরুণ যুবকেরা, কোপারনিকাস আসার আগে, গ্যালিলিও আসার আগে, দূরবীন আবিষ্কারের আগে বিজ্ঞানীরা বলতো সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। কোপারনিকাস আসলো, গ্যালিলিও আসলো, দূরবীন তৈরি হলো, তখন গবেষণায় ধরা পড়লো না না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। আধুনিক বিজ্ঞানীরা আবার আজকের যুগে গবেষণা করছেন, গবেষণা করে তারা বলছেন না না, প্রত্যেকেই যে যার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। হে তরুণ যুবকেরা, বিজ্ঞানীদের থিওরি চেঞ্জ হচ্ছে, মডার্ন বিজ্ঞানী আসছে, হাই টেকনোলজি ব্যবহার হচ্ছে, হাই টেকনোলজিতে আগের টেকনোলজি রং হয়ে যাচ্ছে, থিওরি পাল্টে যাচ্ছে, গবেষণা পাল্টে যাচ্ছে। ভাই আমার, গবেষণায় আবিষ্কার পাল্টে যাচ্ছে, কিন্তু মনে রাখবেন বিজ্ঞানীদের থিওরি চেঞ্জ হতে পারে, আমার আল্লাহর থিওরি চেঞ্জ হয় না। আমার আল্লাহ 1450 বছর আগে কোরআন মাজিদে জানিয়ে দিলেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাহা ওয়া ওয়াদাআল মিজান। এখানে আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে বললেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র ভাই আমার যারা যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। জোরে হবে না? কটা উদাহরণ আমি দেব। হে তরুণ যুবকেরা, আর একটা তবে উদাহরণ দিই, লাস্ট উদাহরণ, বেশি উদাহরণ আমি দেব না। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, নিশ্চয় আমি আল্লাহ হারাম করলাম, আমি আল্লাহ হারাম করলাম মৃত প্রাণী ভক্ষণ করতে। মৃত প্রাণী ভক্ষণ করা যাবে না, মৃত প্রাণী খাওয়া যাবে না, আমি আল্লাহ হারাম করলাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা, এবং প্রবাহিত রক্ত। প্রবাহিত রক্ত কোন পশুকে যাবা করলে, হত্যা করলে, সেখান থেকে যে রক্তটা বেরিয়ে এলো, সেই রক্তটাকে তুমি গ্লাসে ধরলে আর ঢক ঢক করে খেয়ে নিলে, মনে মনে চিন্তা করলে শরীরে যেটুকু রক্ত ছিল বেড়ে গেল, হবে না? না না, কারণ এই রক্তের মধ্যে আধুনিক বিজ্ঞানীরা গবেষণা করে, রক্তের মধ্যে জীবাণু পাওয়া যায়, কারণ রক্ত টেস্ট করলে শরীরে কি হয়েছে জানা যায়, তাই তো নাকি?
কিন্তু এখনো এমন অনেক জায়গা আছে যেখানে কাঁচা রক্ত, গরম রক্ত তারা পান করে। বর্বর মানুষ আছে পৃথিবীতে। আল্লাহ বলছেন হারাম। আমি তো এই জন্যই বলি, কোরআন যা বলেছে, নবী যা বলেছে, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতার বাইরে নাই। কুসংস্কার বলে প্রমাণিত কেউ করতে পারেনি। যেটুকু যা ভুল ভ্রান্তি ছড়িয়েছে কিছু মিডিয়া ইসলামকে কলঙ্কিত করার জন্য ভুল ভাল প্রপাগান্ডা তৈরি করেছে। এটা আমাদের দোষ আছে, আমরা আমাদের ছেলেদের শিক্ষিত করিনি। যে ছেলেগুলো বিজ্ঞান দিয়ে, তথ্য দিয়ে, ইতিহাস দিয়ে মানুষকে বুঝিয়ে দিতে পারবে, এই রকম ছেলে আমাদের তৈরি হয়নি। যে ছেলেগুলো আমাদের আছে সেগুলো কি করছে? শুধু ফ্রি ফায়ার খেলছে, শুধু গুলি চালাচ্ছে। যত গুলি আছে গুলির আর শেষ হয় না। এত হিরিকে মুসলমান হয়েছে আমি ভাবতে পারি না। বাঁশবাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে রাত্রে 9টা বাজছে, লাইন দিয়ে বসা, যেন মিটিং চলছে। কাছে গিয়ে দেখা যায় কোনো মিটিং এ কথা নাই। কি হয়েছে ভাই? শুধু একটা আওয়াজ হচ্ছে, ঢিডি 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 ঢিডি। রাগ করবেন না বাপ। মুসলমানের ছেলে গান শুনছে, নাচ দেখছে, ড্যান্স দেখছে, অশ্লীলতা, অন্যায়, পর্নোগ্রাফি, ছি 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 ছি। অনিচ্ছাকৃত মোবাইলে যদি কোনো অশ্লীল ছবি আসে, সেটা মাফ করার মালিক আল্লাহ। কিন্তু ইচ্ছাকৃত ভাবে যদি কেউ অশ্লীলতায় নিমগ্ন থাকে, ওই মোবাইল আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আবার ওই মোবাইলটাই যদি আল্লাহর কোরআন আছে, রাসূলের হাদিস আছে, নামাজ শিক্ষা আছে, ওই মোবাইলে সারা পৃথিবী আছে, বিজ্ঞান আছে, সায়েন্স আছে, ইতিহাস আছে। ওই কোরআন মোবাইলটাকে ভালোভাবে ইউটিলাইজ করে, ভালোভাবে ফলো করলে ওই মোবাইলটা আপনাকে জান্নাতি করে দিতে পারে, পরিবর্তন করে দেবে আপনাকে। কিন্তু মোবাইলটাকে খারাপ ভাবে ব্যবহার করছে। তার কারণ কি? শিক্ষাটা কম। এখনো শিক্ষাই, তবে আগের চেয়ে মুসলমান অনেক শিক্ষিত হয়েছে। হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? আমি বলি তাই, আপনার লাইফে পাইপ যা হয়েছে, বাচ্চাদের লাইফে আর পাইপ দেবেন না। বাচ্চাদের লাইফে পাইপ দেবেন না। ছেলেদেরকে শিক্ষিত করুন। শিক্ষিত করা মানে চাকরির জন্য নয়। আজকে আপনি চাকরি পাচ্ছেন না, আল্লাহ দিলে একদিন না একদিন পাবেন। আজকে আপনাকে বঞ্চিত করা হচ্ছে। বঞ্চিত তো দূরের কথা, আজকে ভারতবর্ষের এক প্রান্ত থেকে উগ্রবাদীরা তারা নিদান দিচ্ছে, মুসলিমদের নিধন করতে হবে, এই নিদান, এই ফতোয়াবাজি তারা করছে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার, বেদনাদায়ক ব্যাপার। হাই রে হাই, হাই রে হাই। নেতাজির পাশে যিনি ছিলেন তিনি হলেন কর্নেল হানিফউদ্দিন নিজামউদ্দিন। কর্নেল নিজামউদ্দিন নেতাজির পাশে যিনি ছিলেন, নেতাজিকে লাগতে গিয়ে তিনি সামনে দাঁড়িয়ে গুলি খেয়েছিলেন, নেতাজির গায়ে গুলি লাগতে দেননি। তিনি হলেন একটা মুসলমান। হে তরুণ যুবকেরা, লালকেল্লার মাথায় উঠে গিয়ে ইংরেজদের পতাকাকে ধূলিসাৎ করে দিয়ে তিরঙ্গা পতাকা যিনি গেড়েছিলেন, তিনি হলেন ভাই আমার, আপনার আমার সেই ভাই, ভাই আমার আশফাকুল্লাহ খান। হে তরুণ যুবকেরা, গান্ধীজির আদর্শে যিনি আদর্শবান ছিলেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন খান আব্দুল গফফার খান, যাকে বলা হতো সীমান্ত গান্ধী। ভাই আমার তরুণ যুবকেরা, ভাই আমার মুরব্বিয়ানেরা, শের আলীর নাম আপনারা জানেন কিনা জানি না, এদের নাম তো ইতিহাসে বিলুপ্ত করে দেয়া হয়েছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সাথে বলতে হয়, আজও পৃথিবী বিখ্যাত ইতিহাসগুলো সার্চ করবেন, এদের নাম পাওয়া যায়। ভাই আমার, ওই শের আলী
কিংসফোর্ডকে হত্যা করেছিলেন, যে কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলেন, ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল। সেদিন শের আলী প্রতিজ্ঞা করেছিল, আমার ভাইয়ের ফাঁসি হয়েছে, যাকে হত্যা করতে গিয়ে তাকে হত্যা না করে আমি মরব না। শের আলী সত্যি বাপের বেটা, শের আলী তো শের আলী। এই জন্যই বলেন মুসলমান ভাই আমার জীবন দিয়ে দেবে, তবু ঈমান দেবে না। এই দেশের মাটির জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। আজও মুসলমানের ভাই আমার দেশাত্মবোধ নিয়ে যারা কোশ্চেন করে, আমি জানতে চাই তোমরা দেশকে কতটা ভালোবাসো। দেশের সব কিছু বিক্রি করে দিচ্ছ, অথচ মুসলমান 5 বার নামাজের পাটিতে এ দেশের মাটিকে চুম্বন করে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, শের আলী নিজে ফাঁসির দড়িটা নিজের গলায় ঝুলেছিলেন কিংসফোর্ডকে হত্যা করে। কারণ মুসলমান মনে করে দেশের জন্য যদি প্রাণ উৎসর্গ করি, এটা আমার জন্য শহীদের মর্যাদা পাবো। আর শহীদরা কোনোদিন মরে না, মরে দেশের হয়ে যদি লড়াই করি, জিতলে গাজী হয়ে যাব, আর মরলে শহীদ হয়ে যাব। শহীদ কোনোদিন মরেনি। আমার মধ্যে এই ঈমান বিশ্বাস আছে। তাই তো দেখা গেছে, যুগে যুগে দেখতে পাওয়া গেছে, অল্প কিছু মুসলিম সেনা হাজার হাজার ভাই আমার বিরোধী গোষ্ঠী, বিরোধী পক্ষের এগেনস্টে লড়াই করে ঈমানি শক্তিতে, ঈমানি পাওয়ারে একটাই তাদের কথা, জিতলে গাজী আর মরলে শহীদ। দেশের জন্য জীবন দিয়ে যাব, কোনো অসুবিধা নাই। আজ মুসলমান প্রয়োজন হলে আবার জীবন দিতে পারবে না, সেই মুসলমান আর নাই। কি গো, সেই মুসলমান আর নাই, তাই তো নাকি? এ তো ভেজাল মুসলমানে ভরে গেছে। অরিজিনাল মুসলমান ছিল, দেশের জন্য জীবন দিতে পেরেছিল। মরলে বাঁচলে গাজী, মরলে শহীদ তারা মনে করত। এখন মুসলমান কেমন পারবে সেদিনকারের মতো? দেশের জন্য যদি আবার একবার জীবন দিতে হয়, পারবে মুসলমান? এই কারা কারা পারবে হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, অনেকে আস্তে আস্তে তুলছে, বলে কি ঝামেলা রে ভাই, মরতে বলছে হুজুর। ভাই দেশের জন্য মরবেন তো অসুবিধা কি আছে? আর আমিও তো থাকবো আপনার সঙ্গে, হ্যাঁ ইনশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, প্রয়োজন কিন্তু হতে পারে, প্রয়োজন হতে পারে কঠিন সময়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন। হে মুসলমান, তাহলে ভয় করবেন কাকে? জোরে বলেন কাকে ভয় করবেন? কাকে? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে। তুমি জান্নাতে যা ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? আরে জোরে হবে না? বিশ্ব নবীকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছিল কেন? জোরে বলেন কেন? তিনি ন্যায় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আরবের মানুষ ছিল মাইট ইজ রাইট, জোজ্জার মুল্লুক তার, জোজ্জার মুল্লুক তার, ক্ষমতা যার আধিপত্য তার, শক্তি যার আধিপত্য তার। হে তরুণ যুবকেরা, একে বলা হয় আইয়ামে জাহেলিয়াত।
অন্ধকারাচ্ছন্ন যুগ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মক্কার মানুষদের আল্লাহর নবী বোঝাতে লাগলেন, বাবারা একটা ছাতার তলায় আসুন, এক অদৃশ্য শক্তি আল্লাহকে মেনে চলো, আমাকে মানতে হবে না। আমি আল্লাহ নয়, আমি প্রভু নয়, আমি খোদা নয়। খোদা হলেন আল্লাহ, আল্লাহ হলেন একজন, সেহি আল্লাহ ইজ ওয়ান। Allah is one whom all depend. He begets not, not is he begotten, and none is like him. সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি। সে আল্লাহর সমতুল্য পৃথিবীর বুকে কুল কায়নাতে আর কেউ নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বোঝাতে লাগলেন এক আল্লাহকে মেনে নাও। আর আমি হলাম সেই আল্লাহর দূত। আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমরা যে লড়াই করছো, ভাই ভাই মারামারি করছো, খুনাখুনি করছো, অনাচার অত্যাচারের মধ্যে আছো, ব্যভিচারে লিপ্ত হয়ে আছো, বাবা তোমরা অবৈধ সম্পর্ক করছো, একাধিক পুরুষ একাধিক নারীর সঙ্গে সম্পর্ক, একটা পুরুষ একাধিক নারীর সঙ্গে সম্পর্ক, একটা নারী একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক, এই অনাচার অবিচার, এটা হলো মানুষের জীবন হতে পারে না, শৃঙ্খলাবদ্ধ জীবন হতে পারে না, এটা উচ্ছৃঙ্খল জীবন। এই জীবন আমার আল্লাহ নিষেধ করেছেন, যিনি নিষেধ করেছেন সেই আল্লাহকে এক বলে মেনে না। আজও এইরকম মানুষ আছে না নাই? অত্যাচারী, জালেম, পাপাচার, মেরে নেয়, কেড়ে নেয়, অবৈধ সম্পর্ক, নিজের স্ত্রীকে পেটে অন্য মহিলাদের সঙ্গে সম্পর্ক, সে অনেকটা তখনকারের সঙ্গে মিলে যাচ্ছে আস্তে 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 আস্তে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি একটা ভালো কাজ করে, যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ ভালো কাজ করে, সেই ভালো কাজের ফায়দা আমার আল্লাহ, তার সওয়াব, তার জাযাবাত আল্লাহ দেন। আর বান্দা যদি একটা সামান্য ছোট্ট খারাপ অন্যায় কাজ করে, তারও জাযাবাত আমার আল্লাহ দান করে দেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মিডিয়ার যেমন রিপোর্টার থাকে, পেপার পত্রিকার যেন রিপোর্টার থাকে, রিপোর্টাররা রিপোর্টিং করে, ক্যামেরা বন্দি করেন, ভাই আমার ক্যামেরায় ভাই আমার রিপোর্টাররা লিপিবদ্ধ করেন, ক্যামেরাতে ভাই আমার কালেক্ট করে নেয়, ভাই আমার লেন্সের মধ্যে কালেক্ট করে নেয়। হে তরুণ যুবকেরা, রিপোর্টারদের ভাই আমার যেমন মিডিয়ার রিপোর্টার থাকে, পেপার পত্রিকার রিপোর্টার থাকে, আমার আল্লাহ আপনার আমার এই 3.5 হাত বডিতে দুটো রিপোর্টার রেখে দিয়েছেন। তারা সব কিছু রেকর্ড করছেন তাদের ছোট্ট সিসি ক্যামেরাতে। সেই দুজন রিপোর্টারের নাম হলো কেরামান কাতিবিন। আছে না নাই? জোরে বলেন। दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है, तन्हाई में देखने वाला अल्लाह है। जोरे হবে না? কে দেখছে? জোরে বলেন। আপনি ভাবছেন কেউ দেখেনি, কিন্তু দেখছে কে? তাহলে সবচেয়ে ভয় করবেন কাকে? লিপিবদ্ধ হচ্ছে কোথায়? এরপর আপনি অন্যায় কাজ করতে যাবেন যখন, আপনার মনে চেতনা তৈরি করবে কে? নামাজ। আপনি যদি নামাজি হন, এই চেতনা আপনার মনে তৈরি করবে নামাজ। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত, নামাজ মানুষকে অশ্লীলতা অন্যায় থেকে বিরত রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ না পড়লে আপনি জান্নাতে যেতে পারবেন না। নামাজ আপনাকে পড়তেই হবে, যেই হয়ে যান না কেন আপনি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ নিষেধ করলেন
মৃত প্রাণী খেতে নিষেধ করলেন, প্রবাহিত রক্ত খেতে নিষেধ করলেন, ওয়া লাহমাল খিনজির এবং শুকরের গোশত খেতে নিষেধ করলেন। শুধু শুকরের গোশত খাওয়া শুধু কোরআন নিষেধ নয়, আপনি যদি বাইবেল দেখেন বাইবেলেতে পাবেন, আপনি যদি আসমানি গ্রন্থ ঈসা নবীর উপর এসেছিল ইনজিল দেখেন ইনজিল শরীফে পাবেন, মুসা নবীর গ্রন্থ মুসা নবীর উপর এসেছিল তাওরাত, এই তাওরাতের মধ্যেও পাবেন শুকরের গোশত খাওয়া মহান আল্লাহ হারাম করেছে। এরপরেও কিছু মানুষ খায়, অন্য কারণে খায়, কিন্তু সায়েন্সকে জিজ্ঞাসা করুন, বিজ্ঞানীদের জিজ্ঞাসা করুন, শুকরের গোশত খেলে উপকার বেশি না ক্ষতি বেশি? বলবে উপকারের থেকে 1000 গুণ বেশি ক্ষতি। ক্ষতি আছে বলি আল্লাহ নিষেধ করেছেন, কোরআনেও নিষিদ্ধ হয়েছে। হে তরুণ যুবকেরা, কয়েকটি উদাহরণ আমি দিই। আজকের বিজ্ঞানীরা গবেষণা করে ধরা পড়েছে শুকরের শরীরের মধ্যে সবচেয়ে বেশি ফ্যাট আছে, চর্বি আছে। গরুর থেকে চর্বির পার্সেন্টেজ অনেক বেশি, ছাগলের থেকে চর্বির পার্সেন্টেজ অনেক বেশি, ভেড়ার থেকে চর্বির পার্সেন্টেজ, ফ্যাটের পার্সেন্টেজ শুকরের শরীরে অনেক বেশি। তাই মেডিকেল সায়েন্স ডাক্তারেরা বলছেন শুকরের গোশত খাওয়া যারা বেশি বেশি অভ্যাস করবে তাদের শরীরে দ্রুত হার্টের অসুখ, হার্টের প্রবলেম শুরু হয়ে যাবে। কারণ ফ্যাটের পরিমাণ শুকরের শরীরে সবচেয়ে বেশি পাওয়া যায়। শুকর ভালো জায়গায় থাকে ভাই, উঠানে থাকে, বাগানে থাকে, তাই তো নাকি? কি জি, শুকর কোথায় থাকে দেখেছেন তো নাকি? জঙ্গল থাকে, জঙ্গলে নাকি? শুকর সবসময় নোংরা জায়গায় থাকে। নোংরা জায়গায় ভাই আমার ভালো জীবাণু থাকে না খারাপ জীবাণু থাকে? সবচেয়ে খারাপ জীবাণুগুলো নোংরা জায়গায় থাকে, আর শুকরের শরীরেও সবচেয়ে বেশি থাকে। শুকরের গোশত যদি বেশি বেশি খাওয়া হয় পেটে ফিতে কিরমি হয়, ফিতে কিরমি, যেটা লম্বা লম্বা বড় বড়। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুকরের গোশত সহজে ভাই আমার সহজে কিন্তু নরম করা যায় না, পরিপাক হওয়ার মতো খাদ্য তৈরি করা যায় না, একটা নির্দিষ্ট তাপমাত্রার উপরে যেতে হয়, তবে শুকরের গোশতটা বা আমার পরিপাক করার মতো জায়গায় পৌঁছায়। কিন্তু শুকরের গোশতকে যদি সেইভাবে পরিপাক বা আমার সেইভাবে রান্নায় জীবাণুমুক্ত না করা যায়, এতে জীবাণু থেকে যাবার সম্ভাবনা বেশি আছে ভাই। শুকরের গোশতের মধ্যে বা আমার শুকরের গোশতের মধ্যে জীবাণুটা স্বাভাবিক গোশতের স্বাভাবিক তাপমাত্রার থেকে বেশি না গেলে, যেমন আপনি অন্যান্য পশুদের গোশতকে অতি সহজে আপনি ভাই আমার জীবাণু মুক্ত করতে পারেন, কিন্তু শুকরের ভাই আমার গোশতকে আরো উচ্চ তাপমাত্রায় যেতে হবে। এর ফলে দেখা যায় শুকরের গোশতের মধ্যে জীবাণু রয়ে যায়, এই জীবাণু আপনার শরীরে প্রবেশ করে ভাই। হে তরুণ যুবকেরা, 4 নাম্বার হলো শুকর হলো সবচেয়ে নোংরা জায়গায় থাকে, খারাপ জায়গায় থাকে। এই নোংরা জায়গায় থাকার কারণে ভাই আমার সায়েন্স বলছে, গবেষণায় ধরা পড়ছে মানুষের খাদ্যাভ্যাস, খাদ্যের যেটা অভ্যাস করে সেটা তাদের চরিত্রের মধ্যে বহিঃপ্রকাশ ঘটে। যে খাদ্য খাবে সে খাদ্যের অভ্যাসটা যেটা হবে সেটা তার চরিত্রের মধ্যে দিয়ে বহিঃপ্রকাশ ঘটবে। হে তরুণ যুবকেরা, শুকরের গোশত যারা বেশি বেশি খেতে অভ্যস্ত হয়, শুকর যেমন নোংরা জায়গায় থাকতে বেশি ভালোবাসে, ওই মানুষটা শরীরের মধ্যে সেই অভ্যাসে পরিণত হয়। ওই মানুষটা নোংরামির মধ্যে ডুবে থাকাকে অসুবিধা মনে করে নাই। সে নোংরামির মধ্যে আছে এটা সে মনে করে নাই, জানে ঠিক আছে অসুবিধা নাই। প্রতিদিন অন্যায় কাজ করে, প্রতিদিন খারাপ কাজ করে, প্রতিদিন বাজে জায়গায় যায়, প্রতিদিন মাতলামি করে, প্রতিদিন জেনাখড়ি করে, মনে করে ও অসুবিধা নাই। আসলে শুকরের গোশতকে মানসিকতা চেঞ্জ হয়েছে। এটা আমি বলছি না, খাদ্য মানুষের চরিত্রের পরিবর্তন ঘটায়, এটা আমি বলছি না, গবেষণা বলছে। 5 নাম্বার হলো শুকর হলো একমাত্র প্রাণী, যে প্রাণীটা যখন, যে পশুটা নিজের স্ত্রীর সঙ্গে যখন মিলিত হয়, হে তরুণ যুবকেরা,
হে আমার মুরব্বিয়ানেরা, তখন অনেক পুরুষ সঙ্গীদের একত্রিত করে উপভোগ করে, আনন্দটা উপভোগ করে, একসঙ্গে মিলিত হয়, অনেক পুরুষ সঙ্গীদের সঙ্গে সহযোগিতা নেয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এটা হলো শূকরই একমাত্র প্রাণী যারা শূকরের গোশত বেশি বেশি ভক্ষণ করে। খাদ্য মানুষের চরিত্রকে পাল্টে দেয়। আপনি পাশ্চাত্যের দিকে তাকিয়ে দেখুন, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চীন। হে তরুণ যুবকেরা দেখবেন, হে জওয়ান যুবকেরা, একজন পুরুষ অনেক মহিলার সঙ্গে, অনেক ভাই আমার একজন মহিলা অনেক পুরুষের সঙ্গে, আসলে তারা শূকরের গোশত খেতে অভ্যস্ত হয়েছে, সেই চরিত্র তাদের মধ্যে প্রবেশ করেছে। আর এরই জন্য আমার আল্লাহ নারাজ হয়েছে। হে তরুণ যুবকেরা, পৃথিবীর বুকে এইডসের মতো একটা কঠিন অসুখ ছড়িয়ে গেছে। এইডসের মতো একটা কঠিন অসুখ পৃথিবীতে ছড়িয়ে গেছে। একবার কারো শরীরে যদি এইডস হয়ে যায়, তার জীবনটা বরবাদ হয়ে গেল। ব্লাড ব্লাড রিলেশন আরো ইত্যাদি ইত্যাদি রিলেশন। এই ভাই আমার করোনা কি? করোনাতে তো মানুষ বাঁচবে, এটা তো আরো ভয়ঙ্কর, করোনার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, গবেষণায় ধরা পড়ল শূকরের গোশত খাওয়া উচিত নয়, না খাওয়াটাই ভালো। হে তরুণ যুবকেরা, এই আজকের যুগে গবেষণায় বলা হলো ভালো নয়, শূকরের গোশত খাওয়া ঠিক নয়, শূকরের গোশত মাংস ভক্ষণ করা উচিত নয়। আজকে যেটা বলা হলো, 1450 বছর আগে আল্লাহর কোরআন শূকরের গোশত হারাম করে দিল। আমি বোঝাতে চাইছি এটা, যে কোরআন মাজিদ যেটা আগে বলেছে আজকে সেটা প্রমাণিত হচ্ছে। এরকম উদাহরণ আমি অনেক দিতে পারি, আরো একাধিক বলতে পারি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিন্তু সমাজ আজকে কোন জায়গায় পৌঁছে গেছে? সমাজ আজকে অন্যায়, অশ্লীলতা, অনাচার, অবিচার, পাপাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, তাই তো নাকি? সমাজ আজকে কোন জায়গায় পৌঁছে গেছে? দুর্ভাগ্য আমাদের, এটা আমাদের দুর্ভাগ্য। হাই রে হাই, আজকে সমাজে অন্যায়, অত্যাচার, অবিচার বেড়ে গেছে। বিশ্বনবী যখন ন্যায়ের কথা বলেছিলেন, শান্তির কথা বলেছিলেন, সম্প্রীতির কথা বলেছিলেন, ইহুদি নাসারাদের বলেছিলেন, তোমরা যেন মনে করো না আমি তোমাদের জোরে ধর করে ইসলাম গ্রহণ করাবো। না 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 না, তোমার যদি ভালো না লাগে তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করি। তবে মনে রাখবে, দেশকে প্রেম করো, দেশকে ভালোবাসো, দেশের বিপদে আমরা একসঙ্গে সবাই মিলি লড়াই করব। বিশ্বনবীকে তারা মেনে নিতে পারেনি, বিশ্বনবীকে তারা মেনে নিতে পারেনি। জালেমরা বিশ্বনবীর উপর জুলুম করেছিল। বিশ্বনবী এক স্রষ্টার কথা বলেছিল, শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল। হে তরুণ যুবকেরা, বিশ্বনবীর উপর জুলুম করেছিল। বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন সঙ্গীদের নিয়ে, খেপে খেপে সময় সময় অবস্থার পরিপ্রেক্ষিতে সঙ্গীদেরকে কাউকে আগে পাঠিয়েছেন, কাউকে পরে আসতে বলেছেন, নিজেও চলে গেছেন। বাবা, এমন কি দেখতে পাওয়া যায় বিশ্বনবীকে মেরে ফেলা হবে, খুন করে ফেলা হবে, রাত্রে ঘরটাকে ঘিরে ফেলেছে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আয় আমার বন্ধু এবার চলে যান, আপনি ইয়াসরাবে চলে যান, আপনাকে আমি অর্ডার করছি, যান আপনি ইয়াসরাবে চলে যান। পরবর্তীকালে যেটা মদিনা হয়ে গিয়েছিল, আগে নাম ছিল ইয়াসরাব। হে তরুণ যুবকেরা, বিশ্বনবীকে আল্লাহ অর্ডার করলেন, আপনি এক মুষ্টি বালি নেন, আপনার বাড়ির চারপাশটা কুফারেরা, বেদিনেরা ঘিরে ফেলেছে। রাসূলের দুশমনেরা, আপনার চাচা, আপনার সঙ্গী সাথী, তাদের লোকজন লোকবল, তারা আপনার ঘরটাকে ঘিরে ফেলেছে। হে তরুণ যুবকেরা,
হে আমার নবী, হে আমার পয়গম্বর, আপনি হযরতে আলীকে বিছানায় শুইয়ে দেন। বিশ্ব নবী হযরতে আলীকে বিছানায় শুইয়ে দিয়ে নবী আমার আল্লাহর নবী চলে যাবেন। যাবার সময় আপনি আল্লাহর নবীকে, বিশ্ব নবীকে আমার আল্লাহ নির্দেশ করলেন, এক মুষ্টি বালি নেন, এক মুষ্টি মাটি নেন, মাটি নিয়ে দুশমনদের চোখের দিকে আপনি ফিকে দেন। চারিদিকটাই মানুষ ছিল, বাড়ির চারপাশে মানুষ ছিল। নবী আমার এক মুষ্টি বালি নিলেন, দোয়া পড়লেন, ফিকে দিলেন। এই ফিকে দেওয়ার সঙ্গে সঙ্গে দুশমনদের চোখেতে পৌঁছে গেল। চোখ লগড়াতে শুরু করলো, দুশমনেরা চোখ লগড়াতে শুরু করলো। নবী আমার ভিড় ঠেলে তাদের মাঝখান থেকে বেরিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না সুবহানাল্লাহ? বিশ্ব নবী আমার চলে যাচ্ছেন, আমার আল্লাহ বলছেন, হে নবী, আপনি তো এক মুষ্টি বালি ফিকেছিলেন, ওই এক মুষ্টি বালিটা সমস্ত মানুষের চোখে কি পৌঁছানো সম্ভব ছিল? বাড়ির চারপাশে মানুষ, এক মুষ্টি বালিটা তো সকলের চোখে পৌঁছানো সম্ভব ছিল না। আমার আল্লাহ বলছেন, কোরআন মাজিদে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি ফিকেছিলেন এক মুষ্টি বালি, যেটা ফিকেছিলেন আপনি ফেকেননি। আপনি যেটা নিক্ষেপ করেছিলেন ওটা আপনি নিক্ষেপ করেননি, বরং নিক্ষেপটা আমি আল্লাহ নিজেই করেছিলাম। জোরে হবে না? জোরে হবে না? তাহলে একমাত্র বাঁচানোর মালিককে, হেফাজত করার মালিককে। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। করোনা যত বেড়েছে, মুসলমান তত আল্লাহ আল্লাহ বলে চিৎকার করেছে, তাই তো নাকি? নবী আমার কাবা শরীফের সামনে দিয়ে চলে গেলেন, কাবা শরীফের কাছে কেঁদেছিলেন। অনেক ঘটনা আছে নবীর আখলাক, নবীর চরিত্র একটু শুনে রেখে দেন। বলে বিশ্ব নবী, নবীর কি আদর্শ, যে নবী আপনাকে সব শিখিয়ে দিয়েছেন। সেই নবীর আখলাক চরিত্র নিয়ে আছে গবেষণা হয়। গুগলে যান, গিয়ে সার্চ করুন, হে গুগল, পৃথিবীতে কোটি কোটি মানুষ এসেছে আর গেছে, তোমার লিস্টে তুমি এক নম্বরে কাকে রেখে দিয়েছো? তোমার লিস্টে এক নম্বরে কে আছে? গুগল আপনাকে অ্যানসার দেবে। আপনি গুগলকে জিজ্ঞাসা করুন, হু ইজ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড? গুগল আপনাকে অ্যানসার দেবে, গ্রেটেস্ট ম্যান ইন ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ভাইরা আমার, খুব সংক্ষেপে, কষ্ট হচ্ছে আপনাদের? সবাই বলেন কষ্ট হচ্ছে না? ঠান্ডার রাত তো, বেশি বলবো না। দেখুন নবীর একটা বহুমুখী আখলাকের কথা বলি, এটা আমি অনেক জায়গায় বলেছি। একদিকে যখন কোরআন মাজিদ আপনার জন্য বিজ্ঞানের বাস্তবতা দিয়েছে, আপনার জন্য আপনার পথ চলার নির্দেশনা দিয়েছে, আর একদিকে নবীর আখলাকটা দেখুন কিরকম নবীর চরিত্র। কোন মহামানবকে আপনি মানবেন? গ্যারি মিলার থেকে শুরু করে, ইলিমা দিমাত্রিয়াঙ্গ থেকে শুরু করে, কেসিয়াস কেলে, মাইক টাইসন, হ্যানুম্যান, এরা বিশ্ব নবীর শিষ্য হয়েছে। বড় বড় অথার, বড় বড় পণ্ডিত কেন হলো? মাইকেল জ্যাকসন, মিকাইল নাম নিয়ে বিশ্ব নবীর শিষ্য হয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, শুনে রেখে দেন, বিশ্ব নবীর অনেক ঘটনা। নবী আমার মদিনা শরীফে ঢুকছেন, পূর্বের নাম ইয়াসরাব, মদিনা শরীফে যাচ্ছেন। মাত্র আবু বকর সিদ্দিক আছেন, আরো দুজন সঙ্গী। আহারে নবীর আমার মনটা খারাপ, নিজের মাতৃভূমি ত্যাগ করতে হলো। কিসের জন্য? নীতির জন্য, এক আল্লাহর জন্য। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মাতৃভূমি ত্যাগ করতে হলো। ওদিকে মদিনার মানুষগুলো নবীকে পাওয়ার জন্য তৈরি, নবীকে এত ভালোবেসেছে দূর থেকে। নবীকে দেখেনি, নবী আসার জন্য তারা স্বাগতম, ওয়েলকাম জানাচ্ছে। নবীজি যখন মদিনায় যায়,
বাচ্চারা তখন ওয়েলকাম জানায় ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায় বলুন না সুবহানাল্লাহ। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায় ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। জোরে হবে না? জোরে হবে না? মিষ্টি মুখেরই মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা, সুন্দর মুখেরই সুন্দর কথাতে কি সুন্দর নবীর এই চেহারা। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায় ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা, বিশ্ব নবীকে বাধ্য করেছিল, নবী আমার বাধ্য হয়েছিলেন, মাতৃভূমি নবী ত্যাগ করতে চাননি। নবী যখন কাবা ঘরের সামনে দিয়ে যখন এসেছিলেন, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে নবী আমার কেঁদেছিলেন, হে কাবা তুমি সাক্ষী থেকো, তুমি হলে আল্লাহর ঘর। হে কাবা তুমি সাক্ষী থেকো, আজকে আমি মাতৃভূমি ছেড়ে মাতৃভূমি ত্যাগ করে চলে যাচ্ছি। তোমার কাছে আমার বড় থাকার ইচ্ছা ছিল, কিন্তু তোমার দেশের মানুষেরা আমাকে থাকতে দিল না। হে তরুণ যুবকেরা, বিশ্বনবীর সাহাবাদের উপর কুফারে কুরাইশরা অনেক অত্যাচার করেছে। তাদের দোষটা কোথায়? তারা কারো মেরে নেয়নি, কারো কেড়ে নেয়নি, কারো নিয়ে নেয়নি, কাউকে জোর করে ধর্মান্তরিত করেনি। তাদের একটাই দোষ, তারা নিজেরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনেছে।